আসসালামু আলাইকুম। আমি রশিদুল ইসলাম, গার্মেন্টস স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে গার্মেন্টসের ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই জিপার। আসলে জিপারটা বিভিন্ন ধরনের কাজে প্রয়োজন হয়ে থাকে। বিশেষ করে ওভেনের ক্ষেত্রে তো এই জিপারটা অনেক ইউজ করা হয়ে থাকে এবং নিটে বিভিন্ন কাজেও এই জিপারটা ইউজ হয়। তাই আজকে জিপার নিয়ে আলোচনা করব, সেটা হলো জিপার সাধারণত কত ধরনের হয় সেটা নিয়ে আলোচনা করি ফার্স্টে। সেটা হচ্ছে জিপার তিন ধরনের, একটা হলো প্লাস্টিক জিপার, একটা হলো বিজলন জিপার, আরেকটা হলো মেটাল জিপার। প্লাস্টিক জিপারটা আসলে কি? প্লাস্টিক জিপারটা হচ্ছে তীরগুলো প্লাস্টিকের ছোট ছোট থাকে, যেটা আমাদের দেখা যায় যে অনেক সময় মিনি ব্যাগ বা ছোটো ছোটো ব্যাগের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের হ্যামসের ক্ষেত্রে এই ধরনের জিপার ইউজ করা হয়। আরেকটা হলো বিজলন জিপার, যেগুলো তার টিপগুলো মোটা থাকে, প্লাস্টিকের মোটা থাকে। এগুলো সাধারণত ইউজ করা হয় ট্রলি ব্যাগে বা জ্যাকেটে, এইসব ক্ষেত্রে এই বিজলন জিপারটা ইউজ করা হয়। আরেকটা হলো মেটাল জিপার। মেটাল জিপার আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে। একটা হলো অ্যান্টি কপার, অ্যান্টি সিলভার, গোল্ডেন বার, শাইনি সিলভার, এই ধরনের জিপার যেগুলো মেটাল জাতীয়, এগুলোকে মেটাল জিপার বলা হয়। আর এই মেটাল জিপারগুলো সাধারণত ডেনিমের ক্ষেত্রে বেশি ইউজ করা হয়ে থাকে। ডেনিমের প্যান্ট এসবের ক্ষেত্রে এই মেটাল জিপারটা ইউজ হয়। আচ্ছা, আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে এই জিপার আসলে কত ধরনের জিনিস থাকে সেটা একটু লক্ষ্য করি। সেটা হচ্ছে এখানে যে টিথটা দেখছেন সেটাকে বলা হয় স্পাইরাল টিথ। আর এই যে কাপড়ের যে ইউজ করা হয়েছে সেটাকে বলা হয় ট্যাপ, জিপারের ট্যাপ। ঠিক আছে, এটা দিয়ে জিপারটা সুইং করা হয়। আরেকটা হলো জিপারের রানার, যেটাকে আপ ডাউন করা হয় এবং জিপার খোলা বা বন্ধন করা হয়ে থাকে। আরেকটা হলো জিপারের এই অংশটাকে বলা হয় জিপারের স্টপার, জিপারের স্টপার, যেটাকে দুই সাইড বন্ধন সৃষ্টি করে থাকে। এখানেও স্টপার রয়েছে, এখানেও স্টপার রয়েছে। আর জিপারের যে লম্বা অংশটাকে বলা হয় বা লেন্থটাকে বলা হয় জিপারের ডাইমেনশন। জিপারে এই পাঁচটি অংশ থাকে। আর জিপার বুকিংয়ের ক্ষেত্রে পাঁচ ধরনের আপনি ইনফরমেশন থাকা প্রয়োজন। সেটা হচ্ছে সাইজ অ্যাসেসমেন্ট, জিপার মেজারমেন্ট, জিপার আইটেম কোড, জিপার ট্যাপ কালার এবং প্রাইস। এই পাঁচটি অংশ থাকলে আপনি জিপার বুকিং দিতে পারবেন। আচ্ছা, আমরা লক্ষ্য করি সাইজ অ্যাসেসমেন্টটা কি। সাইজ অ্যাসেসমেন্টটা হচ্ছে আপনার জিপারের সাইজ ওয়াইজ কোয়ান্টিটি যে দিয়ে থাকে বায়ার আমাদেরকে, 36 এত পিস, 46 এত পিস। এটা হলো জিপারের যে সাইজ অ্যাসেসমেন্টটা, এটা হলো জিপারের সাইজ অ্যাসেসমেন্ট। আরেকটা হলো জিপারের মেজারমেন্ট। বায়ার আপনার সাইজ ওয়াইজ কোয়ান্টিটি বুকিং দেওয়ার জন্য আপনি 36-এর জন্য কত সিএম জিপার বুকিং দিবেন সেই মেজারমেন্টটা বায়ার দিয়ে থাকে। আরেকটা হলো জিপারের ট্যাপ কালার। জিপার ট্যাপ কালার মানে আপনার গার্মেন্টসের যে কালার সেটার সাথে ম্যাচিং করে আপনাদেরকে এখানে জিপার ট্যাপ কালারটা দিতে হয়, এটাকে জিপার ট্যাপ কালার বলে। আরেকটা হলো জিপারের আইটেম কোড। আপনি কি জিপারটাকে অ্যান্টি সিলভার চাচ্ছেন, নাকি বিজলন জিপার চাচ্ছেন, না প্লাস্টিক জিপার যাচ্ছেন, সে জিপারের সেটার উপরে ভিত্তি করে জিপারের আইটেম কোড হয়ে থাকে। আরেকটা হলো জিপারের প্রাইস। প্রাইসটা হচ্ছে আপনি যে সাইজের জিপার, মানে 12 সিএম জিপার বুকিং দিয়েছেন বা 13 সিএম জিপার বুকিং দিয়েছেন, সেই ক্ষেত্রে আপনার আলাদা আলাদা সাইজ ওয়াইজ আলাদা আলাদা প্রাইস হয়ে থাকে। সেটা আমাদেরকে সাপ্লায়ার যে থাকবে সে আমাদেরকে প্রাইস দিয়ে দেবে যে এই জিপারের প্রাইস আইটেম কোড এই প্রাইস, সেই অনুযায়ী আপনাদেরকে জিপার বুকিং দিতে হবে।